আমার কষ্ট কারে বলবো, আমার কষ্ট কে বুঝবো, আমার কথা শুনবো কে? আমার কথা কেউ শুনে না। যেখানে আমার বাবা মা আমার কষ্ট বোঝে না, আমি অন্য কাউকে কেন কষ্ট বলতে যাবো? আমার কষ্ট আজ পর্যন্ত আমি কাউকে বলতে পারি নাই, কারণ আমার এই কথা মনে হয়েছে যেটা আমার বাবা মা আমার কষ্ট বোঝে নাই, ওইখানে আমি অন্য কাউকে বললে আমার কষ্ট কিভাবে বুঝবো? আর আমার কষ্টটা বলাটাই বৃথা, এর জন্য আমি আমার কষ্ট কাউকে কাছে বলি নাই। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমার বাবা মা আবার দেখো অনেক ভিডিও সার্চ করে বাবা মাকে এই উদ্দেশ্য দেওয়া। আমি আমার বাবা মার উদ্দেশ্যে বলতে যাচ্ছি, আমার বাবা মা, আমি জানি আমার বাবা মা আমার ভালো চায়, কিন্তু আমার খালু আজগর উনি উস্কানিমূলক আমার বাবা মাকে মানে খারাপ বুদ্ধি দেয়, দিয়া দিয়া মানে উস্কাইয়া দেয়। এইসব বিষয় মনে করলে আমার অনেক কষ্ট লাগে যে আমার কথা তো একবার শুনতি, আমার যদি ভালোবাসতি তাহলে আমি কোন জায়গায় যা সুখে থাকতে পারবো, কোন জায়গায় যা ভালো থাকবো এটা বোঝার চেষ্টা করতি, কিন্তু তারা তারা এটা বোঝার চেষ্টাই করে না। তারা কি বুদ্ধি দেয় না দেয় ওইভাবে করে। তখন তো এইসব কথা শুনলে আমার কষ্ট লাগে যে আমার বাবা মা আমাকে নেওয়ার জন্য এমন করতেছে। আমাকে নিয়ে তারা কি করবে? আমি যখন আমার বাবা মা বাসায় নিবে, যদি নাও মেরে ফেলে আমি সমাজে কিভাবে বাঁচবো? তখন তো বলবে এই মেয়ে এত বারবার করে চলে গেছে, চলে যাওয়ার পরে এখনো টিকতে পারে না। সবাই তো বলবে এত বারবার করে যে লাভ কি হলো, তুই কি কিছু করতে পারলি? আর যদি মারা ফেলে তাহলে তো মরেই গেলাম, তাহলে তার কোনো কিছু করার নাই। আর যদি না মারা যায় তাহলে তো সবাই সবটা সময় আমাকে দোষারোপ করবে যে এই মেয়েটা এত বারবার করে চলে আসছে, এই মেয়েটা এরকম করছে, এই মেয়েটার বাচ্চা কনসিভ করছিল, তারপরে বাবা মা নিয়ে আসে না, এইভাবে মানে নষ্ট করছে, হ্যান করছে, ত্যান করছে, এইসব নিয়ে আমি বাঁচতে পারবো? হায় রে ভালোবাসা, হায় রে ভালোবাসা। সোহাগকে ভালোবাসা কি লামিচার অন্যায় ছিল? বাবা মার কাছ থেকে আজকে দূরে চলে গিয়েছে। আপনারা কমেন্টস করে জানাবেন, লামিচা সোহাগের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।